ভোল্টেজ ভি ইজ ইকুয়াল টু আইআর, সেটাতে বের করা হয়েছে ইনপুট ভোল্টেজ, আর আউটপুট ভোল্টেজ সেটিতেও লেখা হয়েছে তোমার হলো ভি ইজ ইকুয়াল টু আইআর। তো ইনপুটের বেলায় হলো তোমার বেজ, বেজে হলো ইনপুট, আর আউটপুটে এখানে হলো কালেক্টর, সেটা হলো আউটপুট। তাহলে ভোল্টেজ গেইনটা কি? ভোল্টেজ গেইনটা হলো যে আমি ইনপুট দিয়েছি কতটুকু আর আউটপুট পাইছি কতটুকু, এই আউটপুট ভাগ ইনপুট গুণন হলো তোমার 100%, এটি হলো গেইন। 100% না দিলেও গেইন হবে, 100% দিলে শতকরা গেইন হবে, আর 100% না দিলে শুধু পয়েন্টে গেইন আসবে। আবারও বলতেছি, ইনপুট এবং আউটপুট এই দুটের অনুপাত থেকে কিন্তু গেইন বের করা হয়, যেটা ওখানে দেয়া আছে। তো আমরা জানি যে আমাদের সবসময়ই কার সাথে তুলনা করতে হবে? ইনপুটের সাথে। কারণ তুমি দিয়েছো হয়তো 5, পাইছো হলো 10, তাহলে কি তুমি ডাবল পেলে না? তুমি তুমি যা দিবা তার তুলনায় যত গুণ বেশি পাবা সেটি তো বিবর্ধন, তার তুলনায় যত গুণ ছোট পাবা সেটি তো তোমার হ্রাস। হ্রাস বৃদ্ধিতে হয় কি পরেরটা অনুসারে। তো সেই জন্য এখানে গেইন মানে হলো সর্বশেষ মান ভাগ হলো আদি মান, এটির নাম হলো গেইন। এবং তাই দেখো এখানে তাই লেখা আছে। যেমন একটা যন্ত্রের ভোল্ট ছিল 10 ভোল্ট, ইনপুটে আউটপুটে দেওয়া হইলো এটি হলো 30 ভোল্ট, তাহলে ভোল্টেজ গেইন কিভাবে বের করবা? ওই 30 ভাগ 10 হবে না? ভাগ হবে সব সময় আসলটা দিয়ে, এটা মনে রাখবা, বা আদি মান দিয়ে। এবং ভুলটা সবাই এই জায়গাতেই করে, যে ভাগ কোনটাকে কোনটা দিয়ে করতে হবে, এটি মন থাকে না। এখন দেখো পুরোটা দেখো, এবং দেখা কমপ্লিট হলে পরেরটাতে দাও। যে আমার এখানে মূল সমীকরণ হলো আই ইজিক্যাল টু ভি ভাগ আর, এই ভিটা হলো ই অক্ষর দিয়ে লেখা আছে দেখো, আর এই যে সিস্টেম লজ যেটুকু হচ্ছে সেটুকু বাদ গেছে। বাদ যাওয়ার পরে এখন এখানে প্রকৃত মান ইর মান হলো 6, আর বাদ গেছে হলো 1, এটুকু ভাগ করলেই হয়ে যাচ্ছে। দেখো এটার গ নম্বর কত ছোট একটা অঙ্ক। তাও কিন্তু এগুলো বোর্ড কোশ্চেন, তাহলে এত পিচ্ছি পিচ্ছি অঙ্ক এবং সহজ অঙ্ক আসে। কি মনে সাহস পাচ্ছ যে ইনশাল্লাহ এই অধ্যায় থেকে অ্যান্সার, যদি ভাগ্য আল্লাহ অ্যান্সার সুপ্রসন্ন করে, করতে পারবো, হয়তো অঙ্ক আসলে পারবো। ইনশাল্লাহ এরকম সাহস পাচ্ছ তো? হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি পরের পৃষ্ঠাতে ঘ নম্বরে, ঘ নম্বরে মনে হয় 3টা কন্ডিশন দেওয়া আছে, একটু দেখো। এই যে ডায়োডের ফার্স্ট কন্ডিশনে কি দেওয়া আছে? দূরে দুই দিকে। এটার ঠিক বিপরীত কি এটা না? দেখো তো, এই যে এটা দুইটা বিপরীত, এটা দুই দিকে কিন্তু দেখো, ইয়ে সরু মাথাটা, আর এটার ক্ষেত্রে সরু মাথা গুলো দুটার গুলো মুখোমুখি, ভালো করে দেখো।
আর এটা হলো দুটোই হলো একমুখী। এই তিনটেই তো মানে তিনটেই তো সাজানোর কৌশল হতে পারে, কি তাই হতে পারে না? হুম 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 সে কৌশলগুলো এটি দেখানো হচ্ছে যে দুটা ডায়োড যদি বিমুখী ঝোঁকে থাকে তাহলে দুটোই হয় মুখোমুখি থাকবে, না দুটোই বিপরীত দিকে থাকবে। আর যদি দুটি সেটি না থাকে তাহলে তার সেটি কেমন হবে, সে সবগুলো লেখা আছে। এখন বিমুখী ঝোঁক আর সম্মুখী ঝোঁক এটা তো একটু বোঝো, যে তড়িৎ বিমুখী ঝোঁকটা কি, অর্থাৎ রিভার্স বায়স, আরেকটি হলো ফরওয়ার্ড বায়স। আচ্ছা ওই পাশে একটু প্রশ্নটা মনে হয় তুমি দেখে আসো, তাহলে তোমার জন্য আরো বুঝতে ভালো হবে। প্রশ্নে কি চাওয়া হয়েছে, ঘ নম্বর একটু বড় করলাম, লেখা হয়েছে যে বর্তনীতে কি ব্যবস্থা নিলে আর এল এর বিভব পার্থক্য শূন্য হবে, চিত্র সহ ব্যাখ্যা করো। তাহলে এই যে বর্তনীতে এই যে ডায়োড গুলো দেওয়া আছে, ডায়োড মানে কিন্তু তোমার পিএন জাংশন, এই পি টাইপ আর এন টাইপ পদার্থের এই সমন্বয়টাকে চেঞ্জ করতে হবে। এই কাঠামোটা চেঞ্জ করে তোমার এখানকার আর এল এর বিভব শূন্য হয় কোন কন্ডিশনে সেটা বের করা, ঘ নম্বর। হুম তাহলে তোমার এখন তুমি দেখো এই যে দুটো ডায়োড, এই দুটো ডায়োড কিন্তু তোমার তিনটা কন্ডিশনে সাজানো যাবে। একটি হলো দুটোই মুখোমুখি করে, অথবা দুটোকেই বিপরীত দিকে দিয়ে, অথবা দুটোকে একই মুখে দিয়ে, এবং সেটি কিন্তু ওখানে করা হচ্ছে ওই পাশে। এবং ওই পাশে দেখো ওই ওই মুড গুলোই করে দেওয়া আছে, আমি একটু বড় করে দিচ্ছি। হুম এই দেখো একটাতে আছে হলো দুটোই কিন্তু সরু মাথা, দুটো দুই দিকে, এটা সরুর মাথা হলো মুখোমুখি, আর এটা দুটোই হলো একদিকে। তা সাজালে তো এই তিনটেই হবে, সেই মুড গুলো এখানে দেখানো আছে। তাহলে আমি নিচেরটাতে গেলাম 3 নম্বরে। জি স্যার। 3 নম্বরের ছবি আগে দেখো, বুঝতে পারো কিনা, আগে প্রশ্নটা বুঝতে পারো কিনা তারপরে উত্তর। আমি একটু ছোট করে দিচ্ছি। গ নম্বর দেখো, পরে ঘ নম্বর দেখো, ওই যে যে সূত্রগুলো দেখাচ্ছ ওর আলোকেই সমাধান করা আছে, একটু আস্তে আস্তে বড় করে নি দেখো। স্যার পরেরটাতে যান।
আচ্ছা